কুসুমকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য এবার দেবলীনাকে চরম শাস্তি শোনালো ইন্দ্রাণী গাঙ্গুলি। যখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে এখনই এই দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যান অফিসার, তখনই ঈশানীর ছোট কাকিমণি বলতে থাকে দিদি গো দিদি, এ যাত্রায় এই প্রথমবার আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি আর তোমাকে কথা দিচ্ছি কখনো এইরকম জঘন্য কাজ করব না, সকলের সামনে তোমার মাথাটা হেড করার চেষ্টা করব না, এবারের মতো ক্ষমা করে দাও দিদি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে আন্টি তুমি বিশ্বাস করো আমার এ বিষয়ে কোনো রকম কোনো হাত ছিল না, আসলে আন্টি গুরুজন হিসেবে আমাকে যদি কোনো কাজ করতে বলে আমি সেগুলো কেন পালন করব না বলো তো, আমার বিবেক বোধ সবকিছু লোপ পেয়ে গেছিল, সত্যিই তো আমার ভাবনা চিন্তা করে সব কাজ করা উচিত ছিল। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে দাঁড়ান অফিসার, ওদেরকে এখানে রেখে যান। আর ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে রাজ আজকে তোমাকে একটা মিথ্যে কথা আমি বলেছিলাম, এদের দুজন যে পুলিশ অফিসার এরা কিন্তু পুলিশ অফিসার নয়, আজকের এদেরকে পুলিশ অফিসার সাজিয়ে আমি কিন্তু এই ছোটকে ভয় দেখানোর জন্য এখানে নিয়ে এসেছিলাম, কারণ আমি চাইছিলাম না কুসুমকে এইরকম অপদস্থ করে আমাদের মান সম্মান এইভাবে ধূলিসাৎ আজকের করতে চেয়েছিল, একটুর জন্য আমরা বেঁচে গেছি, কারণ এটা যাতে না আর করতে পারে সেই কারণে আমার মুখোশটা সবার টেনে হিচড়ে বার করার দরকার ছিল। যদিও আমার ছোটর উপরে সন্দেহ ছিল, তার পাশাপাশি যে দেবলীনারও এই চক্রান্তের উপরে হাত ছিল সেটাও আমি আজকে জেনে নিলাম এই দুজন নকল পুলিশের দৌলতে। আর দেবলীনা তুমি এটা ভেবো না যে পুলিশকে সাজিয়ে নিয়ে এসেছি বলে তোমাকে কোনো রকম কোনো শাস্তি দেব না, তুমি যেহেতু কুসুমকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছিলে তার জন্য তো তোমাকে কোনো না কোনো ভাবে শাস্তি পেতে হবে, আর কুসুমের হাতে যদি পুরো দায়িত্বটা এখন আমি তুলে দিই যে তোমাকে শাস্তি দেওয়ার জন্য, কুসুম কিন্তু তাহলে তোমাকে কোনো রকম কোনো শাস্তি দেবে না, তাই কুসুমের হয়ে আমি বরং তোমাকে শাস্তি দিচ্ছি, আজ থেকে 7 দিন কুসুমের যে কাজগুলো সেই সকল কাজ তুমিই করবে। তখনই দেবলীনা বলতে থাকে আন্টি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, কুসুমের কাজগুলো তুমি আমাকে দিচ্ছ কেন, আমি কি এই বাড়ির কাজের লোক? তখনই ইন্দ্রাণী বলতে থাকে দেখো দেবলীনা তুমি যখন কুসুমের সঙ্গে এই কাজগুলো করেছিলে না তখন একবারও ভাবনি যে কুসুম এই বাড়ির কাজের লোক, তোমার সঙ্গে ওর কোনো রকম কোনো কম্প্যারিজন হয় না, কিন্তু রীতিমতো তুমি ওর বিরুদ্ধে চক্রান্তটা করেছিলে, তাহলে কুসুম আর তোমার মধ্যে যখন কোনো রকম কোনো পার্থক্য নেই তাহলে কুসুমের কাজগুলো করতে তোমার এতটা বিবেকে বাধছে কেন বলো তো? তোমার একবারও মনে হয়নি এত কিছু করে কুসুমের বিরুদ্ধে তুমি শুধু চক্রান্ত করছো সেটা নয়, তুমি গাঙ্গুলি বাড়ির মান সম্মানকে ধুলোয় লুটিয়ে দিতে চেয়েছিলে, তাহলে এখনো কেন তুমি এরকম করে গলাবাজি করছো বলো তো? তুমি যদি সত্যি এই বাড়ির বউ হতে চাও তাহলে তোমাকেই কুসুমের কাজগুলো করে দেখিয়ে দিতে হবে যে এই বাড়ির বউ হওয়ার সকল যোগ্যতা তুমি দেখেছো। তখনই দেবলীনা বলতে থাকে আন্টি তা বলে কুসুম যে কাজগুলো করবে সেই কাজগুলো আমি করব? তখনই ইন্দ্রাণী বলতে থাকে দেখো আমি এখানে ছোট বড় মানুষের মধ্যে কোনো ভেদাভেদ দেখতে পাই না, কারণ কুসুম যে কাজগুলো করে সেটাতে আমি কুসুমকেও সম্মান করি, কারণ কুসুম তো এই বাড়ির কাজগুলো করে, তাই তুমি যদি এই বাড়ির বউ হয়ে উঠতে চাও তাহলে গত 7 দিনের পুরো কাজ করে তোমাকে দেখাতে হবে, আর আজ থেকেই তোমাকে সমস্ত কাজ শিখে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো।